জিরামজি আইনে এখন বছরে 125 দিনের কাজ হবে। আগের থেকে অর্থ আসবে বেশি এই প্রকল্পে। বৃহস্পতিবার মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলনে একথা জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এমজিএনরেগার নাম পরিবর্তন করে কেন্দ্রের সরকার নতুন ভিবিজি রামজি আইন নিয়ে বৃহস্পতিবার মহাকরণের নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করেন কৃষিমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ তুলে ধরেন কেন্দ্রে কংগ্রেস সরকারের সময়ে রেগার জন্য বরাদ্দ আর এনডিএ সরকারের সময়কার অর্থ বরাদ্দের পরিমাণ। তিনি বলেন, কেন্দ্রে কংগ্রেসের সরকারের সময়ে বাজেটে 10 বছরের রেগার জন্য বরাদ্দ ছিল 2,13,000 কোটি। আর 2015 থেকে 25 সাল অর্থাৎ রেগার জন্য এনডিএ আমলে বরাদ্দ হয় 7,80,000 কোটি। গ্রামের মানুষের বিকাশের জন্য এনডিএ সরকার সবসময় ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। অর্থ বরাদ্দের পরিমাণ দেখেই বোঝা যায়, কংগ্রেস সরকারের সময়ে কেন্দ্রের রেগার জন্য বছরে সর্বোচ্চ বরাদ্দ ছিল 33,000 কোটি, আর এনডিএর আমলে বছরে বাজেট বরাদ্দ থাকতো 86,000 কোটি টাকার উপরে। এমজিএনরেগা কে সংশোধন করে নতুন একটা আইন করেছে, যার নাম দেওয়া হয়েছে ভিবিজি রামজি আইন 2025। অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন, এই আইনটির নাম 2025। আগে 100 দিনের কাজ ছিল, এখন বছর হবে 125 দিন কাজ। আগে যে টাকা আসতো কেন্দ্র থেকে, এখন এর থেকে অধিক অর্থ আসবে রাজ্যে। সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর 7 বছরের রেগার জন্য টাকা এসেছে 7,801 কোটি, আর পূর্বতন বাম সরকারের শেষ 7 বছরে রেগার জন্য এসেছিল 6,490 কোটি টাকা। বিজেপির সময়ে ত্রিপুরা রেগার সম্পদ বৃদ্ধি হয়েছে 8,10,000। মন্ত্রী আরো জানান, বর্তমানে জিরামজি আইনে বছরে 100 দিনের কাজ বেড়ে হয়েছে 125 দিন। এই প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্র সরকার দেবে শতকরা 90 টাকা, রাজ্য সরকার দেবে শতকরা 10 টাকা। জিরামজি আইনে গুরুত্ব দেওয়া হয়েছে মূলত জল সংরক্ষণে, গ্রামীণ সম্পদ সৃষ্টি করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন আইনে রেগা শ্রমিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। আমাদের রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে শতকরা 90 আমরা দেবো 10 টাকা শতকরা। অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার দেবে 60, রাজ্যগুলি দেবে 40। এই আইনে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামে অ্যাসেট তৈরি করা এবং গ্রামের মানুষের জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি করা, এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ধান চাষের সময় যাতে কৃষি শ্রমিকের অভাব না পড়ে সেজন্য জিরামজি আইনে বলা হয়েছে সে সময় ইচ্ছে করলে 60 দিন কাজ বন্ধ রাখা যাবে, কারণ সরকারের মূল লক্ষ্য আত্মনির্ভর ও পৃথিবীর শস্য ভান্ডার তৈরি করা। যেন কোনো মতে কৃষি শ্রমিকের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত না হয়। অর্থাৎ শ্রমিকের অভাবে ধান কাটতে পারে না, ধান চাষ করতে পারে না, কৃষি শ্রমিক যেন অ্যাভেলেবেল পায় ধান চাষের সময় এবং ধান কাটার সময়। এই সময় ইচ্ছা করলে 60 দিন বন্ধ রাখতে পারবে, কারণ আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো আত্মনির্ভর এবং ভারতকে পৃথিবীর শস্য ভান্ডার তৈরি করা। অর্থাৎ যেমন আমাদের রাজ্যে আমরা 3টা ডিস্ট্রিক্ট বর্তমানে খাদ্য স্বয়ম্বর, আমরা এবছর আরো 2টো হতে যাচ্ছি, খোয়াই এবং ধলাই। তো সুতরাং এটাকে আমরা সেই জন্য এটাকে রাখা হয়েছে, খুব ভালো জিনিস করা হয়েছে। জিরামজি আইন নিয়ে বিরোধীদের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই। বিরোধীরা রেগার শ্রম দিবস বাড়ানোর দাবি করে, যখন বৃদ্ধি করা হলো তখন আবার বিরোধীরা বিরোধিতা করছে। এই দ্বিচারিতা ভালো লক্ষণ।
ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।